আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা দুটি সরলরেখার ছেদ বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ আলোচনা করব। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে দেখো, ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। আজকে আমরা আলোচনা করব দুটি সরলরেখার ছেদ বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণের। থাম্বনেলে দেখো টপিকটা লেখা আছে। হ্যাঁ, আমি থাম্বনেলে সাধারণত যেটা লেখা ওই ক্লাসটাই ওই দিন হবে। তো তাহলে আমরা আজকে ক্লাস শুরু করি। আজকের আলোচনার বিষয় হচ্ছে দুটি সরল রেখার ছেদ বিন্দুগামী দুটি সরল রেখার ছেদ বিন্দুগামী যে কোনো সরল রেখার সমীকরণ নির্ণয়। দুটি সরলরেখার ছেদ বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ নির্ণয়। তো প্রথমে আমরা যে কাজটা করব, আমাদের যা করতে হবে, প্রথমে হচ্ছে যা করতে হবে প্রথমে রেখা দুটি সমাধান করে। আজকে সকালে ক্লাসে একটু বকাবকি করছি, কারণ হচ্ছে অনেকে হচ্ছে দুটি সরলরেখার সমাধান করে এক্স এর মান বের করতে পারে না। এই সমস্যাটা কেন হয় আমি জানি না, তোমরা 9 তাহলে কি করছো? হ্যাঁ, অনেকের এই সমস্যাটা এখনো আছে। আচ্ছা, যাই হোক, প্রথমে প্রথমে দুটি সমীকরণ সমাধান করে এক্স ওয়াই মান বের করব। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। প্রথম কাজ হচ্ছে দুইটা সমীকরণ সমাধান করে আমরা এক্স ওয়াই মানটা বের করব। হ্যাঁ, তারপর হচ্ছে যেরকম যেরকম হইতে পারে সেইটাই আমরা অঙ্ক করব। তো আমি প্রথমে যে কাজটা করব, তোমার দুটা সমীকরণ আগে নিয়ে নিই। হ্যাঁ, অঙ্কটা সূত্র থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কিভাবে অঙ্কগুলা করবা। ইতিপূর্বে তোমরা যদি ক্লাস দেখে থাকো, ওইখানে বেসিক আলোচনা হয়েছে। তো এখন আমরা দুইটা সরলরেখা ধরে নিলাম। একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 6 ইকুয়াল 0, আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এখানে কত নিব, এখানেও মাইনাস নেই, -8 ইকুয়াল 0। কোশ্চেন হলো এত এবং এত রেখা দুটির ছেদবিন্দু নির্ণয় করো। ছেদবিন্দু নির্ণয় করো। তো প্রথমে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে ছেদবিন্দু কিভাবে বের করে, সলিউশন। ছেদবিন্দু বের করার জন্য দুটো সমীকরণ আগে লিখো। একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6, আর একটা হচ্ছে এক্স মাইনাস এর ওয়াই ইকুয়াল টু হবে 8। হ্যাঁ, এবার তুমি দেখো তো এই দুইটা সমীকরণ কি করলে তোমার একটা মান কাটা যায়। দেখো, তুমি যদি যোগ করে দাও তাহলে দেখো প্লাস এর ওয়াই মাইনাস এর ওয়াই কাটা যায়। তাহলে আমাদের এখানে হয় 2x ইকুয়াল টু 14। তাহলে সুতরাং এক্স এর মান হচ্ছে আমাদের কত, 7। দেখো, এক্স এর মান 7 হলে ওয়াই এর মান কত হয়? তাহলে এক্স ইজ ইকুয়াল টু 7 হলে যে কোনো একটা সমীকরণে তুমি এক্স এর মান বসিয়ে দাও। তাহলে এক্স এর মান কত, 7। মনে করো প্রথমটাই আমরা বসাইলাম। তাহলে 7 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 6, মানে এইখানে মান বসাইছি। হ্যাঁ, এক্স এর মান 7 বসাইছি। তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু কিন্তু আমাদের -1। তাহলে আমরা ছেদবিন্দু পেয়েছি। হ্যাঁ, তাহলে সুতরাং নির্ণয়ে ছেদবিন্দুটা হলো এক্স কমা ওয়াই সমান হচ্ছে 7, -1। এটা হচ্ছে ছেদবিন্দু। এবার এখান থেকে দেখো অনেক রকম অঙ্ক হইতে পারে। তো প্রথমে যে অঙ্কটা আমরা করব সেই অঙ্কটা দেখো, সেই অঙ্কের ডাক হচ্ছে ছেদবিন্দু ও মূলবিন্দু আমি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। ছেদবিন্দু ও মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ, এটা আমরা নির্ণয় করতে বলবো।
তাহলে এটা আমরা দেখো কিভাবে নির্ণয় করি। স্যাদ্রবিন্দুগামী ও মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো এইটা আসলে তাহলে দুই বিন্দুগামী সরলরেখার কথা বলছে না। তা আমরা কিন্তু জানি দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু y মাইনাসের y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। এবার তোমার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি দুটো বিন্দু এখানে লিখে রাখো। স্যাদ্রবিন্দু কত ছিল? স্যাদ্রবিন্দু ছিল 7 কমা মাইনাসের 1, আর আরেকটা বিন্দু ছিল তোমার মূল বিন্দুর ওটা সাইডে, সেটা হলো 0 0। তো তুমি যে কাজটা করবা, এইটাকে মনে মনে করো x1, এটা y1, আর পরে বলছে মূল বিন্দুর কথা, তাহলে এটা মনে মনে হচ্ছে x2 আর এটা কত y2। এবার জাস্ট তুমি মানগুলা এখানে বসায় দাও। তাহলে দেখো আমরা যদি মানগুলো বসায় দেই তাহলে আমাদের হচ্ছে x মাইনাস x1 এর জায়গায় আছে হচ্ছে 7, নিচে হচ্ছে 7 মাইনাস 0 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 এর জায়গায় আছে মাইনাসের 1, তাহলে মাইনাসে মাইনাস এখানে প্লাস 1 হবে, নিচে হবে মাইনাসের 1 মাইনাস 0, কারণ y2 0। তাহলে উপরে দেখো আমাদের হয় x মাইনাস 7, নিচে হয় অনলি 7, উপরে হয় y প্লাস 1, নিচে হচ্ছে মাইনাস 1। এবার আমরা একটু আড়াআড়ি গুণন করি। আড়াআড়ি গুণন করলে আমাদের হয় 7x প্লাস 7 ইজ ইকুয়াল টু মাইনাসের x মাইনাসে মাইনাসে প্লাস 7, সব এক পাশে নিয়ে আসো। সরি, এখানে আমি লিখবো 7y 7x লিখে ফেলেছি, সরি, দাঁড়াও আমি ঠিক করতেছি। এই যে এখানে এখানে হবে 7y, সরি 7y। আচ্ছা যাই হোক, তো সব এক পাশে নিয়ে আসো। এক পাশে নিয়ে আসলে দেখো x হয় প্লাস, সাথে আছে 7y, আর প্লাস 7 মাইনাস 7 কাটা যায় কত হবে 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার তোমাদেরকে আমি এখানে নেক্সট দুই একটা জিনিস বলি, শুনে শুনে শিখো। এই সরলরেখাটা যে মূল বিন্দু আমি তার একটা প্রমাণ আছে। কেমনে? দেখো 7y ইকুয়াল টু মাইনাস x লেখা যায়, ঠিক আছে? তাহলে y ইকুয়াল টু লেখা যায় মাইনাস x ডিভাইডেড বাই 7। তুমি লিখতে পারো y ইকুয়াল টু মাইনাসের 1/7, এটা তুমি চাইলে লিখতে পারো, তাই না? মাইনাসের 1 ডিভাইডেড বাই 7, এটাকে আমরা একটু ব্র্যাকেট দিলাম, একটা x দিলাম। দেখো মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ ছিল, তোমরা 9 10 পড়ছো বা আমি তোমাদের আগে ক্লাসে পড়াইছি, y ইকুয়াল টু mx। তাহলে সুতরাং রেখাটি মূলবিন্দুগামী, সুতরাং রেখাটি এক্সট্রা, হ্যাঁ এইটুকু একটু বুঝার জন্য সুতরাং রেখাটি, কারণ শিখতে তো অসুবিধা নাই, একটু অ্যাডভান্স কিছু আস্তে আস্তে শিখতে থাকো। সুতরাং রেখাটি মূলবিন্দুগামী, এটা শিওর। কারণ কি? কারণ c ইজ ইকুয়াল টু 0, কারণ এই যে দেখো y ইকুয়াল টু mx প্লাস c, এখানে তো c নাই, তাহলে c এর মান ছিল কত 0। এই জন্য আমরা বলতে পারি যে এটা মূলবিন্দুগামী। হ্যাঁ, ওকে। এখন আরেকটা জিনিস যদি বলে এটা ঢাল কত, সুতরাং ঢাল ঢাল সমান হলো তোমার মাইনাসের 1 ডিভাইডেড বাই 7, এটা হচ্ছে ঢাল, ঠিক আছে? আচ্ছা, একটা অঙ্ক গেল। আমরা একটা নিয়ম থেকে অনেকগুলো অঙ্ক দেখা ফেলাম, হ্যাঁ ইনশাআল্লাহ। এবার দ্বিতীয় অঙ্কটা দেখো। দ্বিতীয় অঙ্কটা তোমাকে বললো যে ওই আগেরই, কিন্তু বললো ছেদ বিন্দুগামী, ছেদ বিন্দুগামী এবং 2,3 দিল, 2,3 বিন্দুগামী, ছেদ বিন্দুগামী এবং 2,3 বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করে। সমীকরণ নির্ণয় করো। হ্যাঁ, তো আমি এটাকে একটু তোমাদের চিত্র দিয়ে দেখাই, আর আগেটা একটা চিত্র দিয়ে আমি দেখাই। আগেরটা চিত্রটা একটু দেখো, কারণ চিত্রটা হলে কি তোমার মানে অঙ্কটা করে তুমি যে কি করলে আসলে তুমি বুঝতে পারবে। তো মনে করো এটা হচ্ছে ছক্কা গছ, হ্যাঁ এটা হচ্ছে আচ্ছা লালি থাকুক, এটা হচ্ছে ছক্কা গছ, এই হচ্ছে আমাদের ছক্কা গছ। এই তো এটা ছক্কা গছ, তাহলে আমাদের দুটো অক্ষ থাকবে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এক্স প্রাইম, আর একটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে ওয়াই প্রাইম। এবার খেয়াল করো আমাদের রেখাটা কেমন ছিল। আমাদের রেখাটা রেখাটা কি ছিল হচ্ছে ছেদবিন্দু আর মূলবিন্দু। তো দেখো ছেদবিন্দু কত, আমাদের ছেদবিন্দু বের হয়েছিল 7,-1, তাহলে এক্স এর মান 7, তাহলে ডানে যাবো 1 2 3 4 5 6, এটা হলো 7, -1 নিচে, ঠিক আছে? তাহলে এই বিন্দুটা হলো আমাদের, মনে করেন এই বিন্দু দিলাম 7,-1, আর এইটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটাকে আমরা বললাম ধরো বি, এটা হলো 0 0। তাহলে আমাদের যে রেখাটা, এটা আসলে এইটা, যে রেখাটা আমরা আসলে আঁকলাম, সেই রেখাটা হচ্ছে এই যে এইটা। দাঁড়াও আমি তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে আমাদের আসলে রেখা, এটাকে একটা ভিন্ন কালার ইউজ করি। এইটা এই
এই রেখাটার সমীকরণে আমরা আঁকছি, হ্যাঁ, এই রেখাটার সমীকরণে আমরা আঁকছি। এই যে এটা হচ্ছে মূল বিন্দু আর এটা হচ্ছে যে শ্যাডো বিন্দু। দেখো আমাদের রেখা মূল বিন্দু আর এই শ্যাডো বিন্দু দিয়ে কিন্তু গেল, ঠিক আছে। এই রেখার সমীকরণই হচ্ছে, এখানে আমরা সমীকরণটা লেখা রাখি। সমীকরণটা আমাদের আসছিল এক্স প্লাস সেভেন ওয়াই ইকুয়াল জিরো, এক্স প্লাস সেভেন ওয়াই ইকুয়াল জিরো, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের রেখা, এই যে এইটা হলো রেখা। আচ্ছা, যাই হোক, এতটুকু আশা করি বুঝতে পারছো। এবার আমরা যেটা করতেছিলাম সেখানে আসি, কারণ আমি আসলে চিত্র ছাড়া আমার সরলরেখা পড়াইতে এরকম শান্তি লাগে না, মানে মনে হয় যে মনে হয় একটু বাদ থেকে গেল আর কি, হ্যাঁ। আচ্ছা, তো এইবার চিত্র দেখো, এটা হচ্ছে ছক্কা গজ, আর এইদিকে নাও আরেকটা অক্ষ, এটা হচ্ছে এই। এবার আমরা অক্ষের নাম দিই। এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, উপরে হচ্ছে ওয়াই, নিচে হচ্ছে ওয়াই প্রাইম। এবার খেয়াল করো যে আমাদের শ্যাডো বিন্দুটাকে আমরা বসাই, শ্যাডো বিন্দু হচ্ছে 7, -1 না, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, এটা হলো -1। এটা এটা আমরা একটু লাল কালার করে রাখি। আচ্ছা না, এই কালার দিতে পারছি। এটা হচ্ছে আমাদের এই বিন্দু, এটা হচ্ছে 7, -1। এবার দেখো আরেকটা বিন্দু হচ্ছে 2, 3, 2, 3টা বসাই, 1, 2, আর উপরে হলো 1, 2, 3, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা হচ্ছে 2, 3। তাহলে এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, তাহলে আমাদের রেখাটা কেমন হতে পারে বলে তুমি ধারণা করো? হ্যাঁ, তুমি যেটা ভাবছো ওইটাই আসলে রেখাটা হবে এইরকম। এই যে এই যে দেখো, এই হলো আমাদের রেখা, এই হচ্ছে আমাদের রেখা। এই রেখার সমীকরণে আমরা নির্ণয় করতে চাইতেছি, ঠিক আছে। এই রেখাটার সমীকরণ নির্ণয় করবো, এটা আমি একটু আবার দেখাই। অনলাইন তো মানে শান্তি পাই না, মনে হচ্ছে আর একটু বেশি দেখাতে পারলে ভালো হতো। এই রেখাটা আমরা নির্ণয় করতে চাই, আশা করি বুঝতে পারছো। তো এখন এই রেখার সমীকরণ, তাহলে এটাও তো দুই বিন্দু আমি সরলরেখা, এটা তাহলে আমরা এখন লিখতে পারি যে সুতরাং নির্ণয় রেখার সমীকরণ। সুতরাং দেখো, আমরা যদি রেখার এবার নাম দিচ্ছি এবি, তাহলে তুমি চাইলে লিখতে পারো এবি রেখার সমীকরণ। তাহলে তুমি লেখো যে এবি, এবি রেখা, এবি রেখার সমীকরণ। এবি রেখা বলতে যে রেখায় থাকে দুইটা বিন্দু দেওয়া আছে, তো এটা তো আমাদের কাছে তেমন কঠিন কিছু না। এক্স মাইনাস এর এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই মাইনাস এর ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই। এবার আমরা যে জিনিসটা তোমাদেরকে আমি সবসময় বলি, শোনো, শেখানোর সময় আমার খালি মনে হতো তোমরা মনে হয় আরো একটু বেশি বুঝাইতে পারলে আর একটু ভালো লাগতো। এখানে দেখো এবি রেখার কথা বলছো, তাহলে এই বিন্দুর কথা তুমি আগে বললা না, এই যে দেখো এ এর কথা বললা আগে, পরে বললা বি এর কথা। এই জন্য এর যে বিন্দুটা ওইটাকে তুমি মনে মনে বলবা এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর বি এর যে বিন্দুটা ওইটাকে তুমি মনে মনে বলবা এক্স টু ওয়াই টু, এই আর কি। তাহলে এখন আমরা মান বসাই, তাহলে দেখো এক্স মাইনাস এক্স ওয়ান এর জায়গায় দেখো আছে 7, নিচে হচ্ছে 7 - x2 এর জায়গায় আছে হচ্ছে 2, তাহলে আমরা লিখলাম 2 ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান এর জায়গায় দেখো আছে -1, তাহলে -7 এর ছেড়ে +1 হয়ে যাবো, নিচে হবে ওয়াই ওয়ান, তার মানে -1 মাইনাস ওয়াই টু, দেখো ওয়াই টু হচ্ছে 3, তাহলে এখানে আমরা লিখবো 3। তো এইবার আমরা যেটা করব, এবার হচ্ছে আমরা যোগ বিয়োগ করি উপরে, তাহলে x-7 সমস্যা নাই, নিচে হয় আমাদের 5 ইজ ইকুয়াল টু, উপরে হয় y প্লাস 1, নিচে আমাদের হয় -4। এবার হচ্ছে আমরা লসাগু করব, আর গুণ করব, তাহলে আমাদের হবে 5y প্লাস 5 ইজ ইকুয়াল টু, এখানে হবে মাইনাসের 4x, মাইনাসের 4x, মাইনাসে মাইনাসে হবে প্লাস, 4 × 7 = 28। এখন তুমি সব এক পাশে নিয়ে আসো, নিয়ে আসলে আমাদের হয় 5y, 5y প্লাস 5 ইজ ইকুয়াল টু, না ইকুয়াল টু না, এটা এই পাশে নিয়ে আসবো, তাহলে 4x এই পাশে এসে হবে প্লাসের 4x, আর প্লাস 8y এসে হবে -18y ইজ ইকুয়াল টু 28 আর কি। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে 4x প্লাস 5y, আর এখানে হলো 28 থেকে যদি 5 বাদ দাও তাহলে মনে হয় 23 থাকে। ও আরেকটা কথা, অনেক সময় না আমার দেখবা যে ওই সমাধানের মধ্যে দেখবা যে আমি আসলে ওটা খেয়াল করে হয় না, অনেক সময় দেখবা যে অনেক সময় মিস্টেক হয়, কারণ আমি তো আসলে তোমাদের বোঝানোর চিন্তায় থাকি। এই জন্য মিস্টেক হলে তোমরা ওটা একটু নিও আর কি, হ্যাঁ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিবা, বা তোমরা বুঝে নিও যে এটা আসলে ভাই কি লিখতে চাইছি। আচ্ছা, এইখান থেকে আমি তোমাকে এক্সট্রা দিয়ে একটা জিনিস দেখো, তোমাকে এটা দেখো, এটা যে সরলরেখার আদর্শ আকার, দেখো এটা আমি তোমাকে একটু শিখাই। মনে করো 4x প্লাস 5y, এখানে তুমি প্লাস দিয়ে এখানে ব্র্যাকেটের ভিতরে -23 লিখতে পারো, কারণ কোনো অসুবিধা নাই, একই। দেখো এটা তুমি লিখতে পারো ax প্লাস by প্লাস c ইকুয়াল টু, এটা কিন্তু সরলরেখার আদর্শ আকার ছিল। তাহলে দেখো
আমাদের এখানে এর মান হলো 4, বি এর মান হলো 5, সি এর মান হলো -23। তাহলে এটা কেমন আকার? এটা হলো সাধারণ আকার, সরল রেখার সাধারণ আকার। এটা সরল রেখার সাধারণ আকার। হ্যাঁ, আমি পড়ানোর সময় একদম বেসিক ধরে ধরে পড়াই এবং এক্সট্রা ইনফরমেশন গুলো আস্তে আস্তে দিতে থাকি, যেন ভার্সিটিতে তুমি সবার আগে আনসার করতে পারো, বা ইন্টারে যেন তুমি এমসিকিউ গুলো সবার থেকে তাড়াতাড়ি পারো, আর কিছু না। তাহলে সরলরেখার আদর্শ আকার তুমি শিখলা এ এক্স, বা আদর্শ আকার বা সাধারণ আকার শিখলা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল 0। এবার আমি দেখো এখান থেকে আরো একটা জিনিস তোমাকে দেখাবো, যদি এটা ঢাল বের করতে বলতো, হ্যাঁ, তাহলে দেখো এটা যদি ঢাল বের করতে বলতো, তাহলে দেখো রেখাটা কেমন আছে। রেখাটা আছে 4x, দেখো রেখাটা ছিল 4x প্লাস 5y মাইনাস 23 ইজ ইকুয়াল টু 0। 0, তো আমরা কি করবো? এটা ঢাল বের করবো। তাহলে আমরা লিখতে পারি 5y ইজ ইকুয়াল টু -4x প্লাস 23। হ্যাঁ, তাহলে দেখো y সমান হয় -4/5, ব্র্যাকেটে লেখা যায় x প্লাস 23/5। আমরা 5টা নিচে দিয়ে দিলাম। তুমি বলতে পারো যে ভাই এভাবেই কেন লিখলেন? এটার একটা কারণ আছে। দেখো, ঢাল আকৃতির সরলরেখার সমীকরণ হলো y ইকুয়াল টু mx প্লাস c। তাহলে এই আকারে নেওয়ার পরে দেখো তো এখানে m এর জায়গায় কত আসলো? এটাই আসলে ঢাল, আর এটা হলো c। হ্যাঁ, এই c জিনিসটাকে বলে y অক্ষের ছেদাংশ। c কে কি বলে? y অক্ষের ছেদাংশ। মনে রেখো, হ্যাঁ, এটা y অক্ষের ছেদাংশ, আর এই যে এইটুকুকে বলে হচ্ছে ঢাল। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে সুতরাং ঢাল ঢাল m ইজ ইকুয়াল টু কত? -4/5, এটা হচ্ছে ঢাল। ওকে, এবার আমরা মাত্র কিন্তু দুইটা দেখাইছি, হ্যাঁ। এবার আসো তৃতীয়তে। আচ্ছা, আগের যে ক্লাসগুলো ছিল ওইখানে কি আমরা বিভিন্ন অক্ষের সমান্তরাল রেখা পড়াইছি কিনা? আচ্ছা দাঁড়াও, আমি একটু দেখে নেই, তোমরা থাকো, আমি একটু দেখে নিই যে আগেরগুলো পড়ানো হয়েছে তোমাদের। আগের যেগুলা বিভিন্ন অক্ষের সমান্তরাল রেখা, আহ অন্তর্বিভক্তি বহির্বিভক্তি, না এটা পড়ানো হয় না, এটা পরের ক্লাসে আসবে, হ্যাঁ। সো এখন আমরা ওইটা তাহলে আমাদের একটু লাগবে। দেখো 3 নাম্বার আমরা যে অঙ্কটা করবো, 3 নাম্বার অঙ্কটা হলো ওই ছেদবিন্দু থেকে, কিন্তু ছেদবিন্দুর মধ্যে কত রকমের অঙ্ক আসতে পারে, সবগুলো এক ক্লাসেই থাকবে। তোমাকে বললো ছেদবিন্দুগামী ছেদবিন্দুগামী এবং এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। ছেদবিন্দুগামী এবং এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো, এটা চাই। তাহলে তুমি প্রথমেই তোমার কাজ হচ্ছে চিত্র আঁকা। চিত্র ছাড়া এখানে কোনো অঙ্ক আমরা করবো না। তাহলে তুমি প্রথমে যে কাজটা করো, তুমি আগে চিত্র আঁকা ফেলাবা। এই হচ্ছে তোমার ছক কাগজ, আর এই হচ্ছে তোমার ছক কাগজ। আচ্ছা, তুমি নাম দাও। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, উপরে হচ্ছে ওয়াই, নিচে হচ্ছে ওয়াই প্রাইম। সব শিখো আস্তে আস্তে, হ্যাঁ। এক সময় অনেক ভালো করবা ইনশাল্লাহ। শুধু সরল রেখাতেই তুমি বস হয়ে যাবে, এবং এই একটা সরল রেখার জন্য তোমার অন্য অধ্যায়গুলা এত সহজ লাগবে, তখন বলবা যে ভাইয়া আসলে সত্যি ভালো হয়েছিল তখন, হ্যাঁ। আর তোমরা যখন এটা বলবা যে আমার কাছ থেকে তুমি একটা জিনিস শিখছো এবং তুমি পারো, এই আমি এত খুশি। আচ্ছা, এখন আমরা ছেদবিন্দুটাকে বসাই। ছেদবিন্দুটা মনে আছে? আবার কিন্তু মনে আছে, ছেদবিন্দুটা ছিল 7, -1। তাহলে 7, 1, 2, 3, 4, 5, 6, 7, এটা হলো 1। তাহলে মনে করো এটা হচ্ছে আমাদের সেই বিন্দুটা, এটা হচ্ছে 7, -1। এই যে এটা হচ্ছে আমাদের বিন্দু, একটু বড় করলাম। এখন দেখো তোমাকে যে রেখা রাখতে বলছে, এই রেখাটা কেমন। দেখো, বলছে এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করা যার ছেদবিন্দুগামী এবং এক্স অক্ষের কি সমান্তরাল। দেখো তো এটা এক্স অক্ষের সমান্তরাল রেখা কিনা? অবশ্যই না, তাহলে এটা হবে না। তাহলে এক্স অক্ষের সমান্তরাল হইতে হলে রেখাটা এরকম ছিল, এই দিকটা। এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে। এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা। এটা এই আমি একটু এই হচ্ছে আমাদের এক্স অক্ষের সমান্তরাল রেখা। ওই বিন্দু দিয়ে গেছে কিন্তু, হ্যাঁ, এই যে তোমার এই যে এই বিন্দু দিয়ে গেছে, এই বিন্দু দিয়ে, এবং এক্স অক্ষের সমান্তরাল। তো এই রেখাটার আমি একটা ভিন্ন কালার ইউজ করি। দাঁড়াও,
আচ্ছা, আবার আমি একটু দেখি, দেখো এটা হচ্ছে সরি, এটা হচ্ছে আমাদের রেখা, একটু নিচে নামাইতে হবে। সরি, এটা সমস্যা করতেছে। দেখো তাও হইলো না, দেখছো ভেজাল। এই এখন হচ্ছে যতটুকু হয়েছে তোমরা বুঝছো, কিন্তু একটু খুঁতখুঁতানি লাগে নিজের ভিতরে। এই সমস্যাটাই আমার আসলে অনলাইনে, যে আমি পড়ায় শান্তি পাই না, মনে হয় যে বুঝতেছে না। চোখের সামনে থাকলে যেরকম দেখা বুঝি, তুমি বুঝলা কিনা, বা একটু কাছে গিয়ে বলা যায় যে এই নয়, তো এখানে আসলে শান্তিটা পাই। যাই হোক, এইভাবেই করতে হবে, কারণ অনেক স্টুডেন্ট ক্লাসে পড়ে আসছো, তাদের জন্য আসলে এই আয়োজন। বলছিলাম যে তুমি যেন বেসিক করতে পারো। আজকে হচ্ছে 4-5 জন আসছে, আইসা দেখি যে সরল রেখা কিছুই বোঝে না, 2-3 মাস চলে গেছে। আচ্ছা, এখন আমরা যেখানে এখানে যেটা বলবো সেটা হলো যে তোমার মনে রাখো যে সমাধানটা হলো এরকম। আমরা জানি নেক্সট ক্লাসে এটা ডিটেইলস আলোচনা আসবে, হ্যাঁ? সেটা কি? সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এক্স অক্ষের এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হলো y = b। এখন কথা হলো যে ভি আসলে কোনটা? বি হইলো এই যে দুইটা স্থানাঙ্ক যে থাকবে, এটার মধ্যে হচ্ছে দ্বিতীয় মানটাকে আমরা বি। মানে তোমাকে সহজ একটা কথা বলি, তুমি এক্স এর দিকে যেটুকু যাবো ওইটুকু হচ্ছে এ, ওয়াই এর দিকে থেকে যেটুকু আসবে সেটুকু হচ্ছে বি। তাহলে বলো যে এখানে বি এর মান কত? y = b, এটা আমরা লেখা রাখলাম, হ্যাঁ? পরীক্ষায় যাবে অঙ্ক করবা সেটা আমি দেখাই দিচ্ছি। এটা হলো সমীকরণ 1। এরপর তুমি বলবা যে তোমার এই সমীকরণটা দেখো তো কত বিন্দুগামী। তুমি এটা লেখো যে 1 নং সমীকরণটি, পরীক্ষায় তোমার যে অঙ্ক করতে হবে, তুমি বলবে 1 নং সমীকরণটি 7, বিন্দুগামী। তাহলে বলো কি হয়? তাহলে সুতরাং ওয়াই এর মান কত? প্রথমটা না দ্বিতীয়টা? দ্বিতীয়টা, তাহলে -1 = b। তাহলে সুতরাং ভি এর মান আসলে কত? -1। এখন তুমি লেখো সুতরাং নির্ণয় রেখার সমীকরণ। সুতরাং নির্ণয় সুতরাং নির্ণয় রেখার সমীকরণটা তুমি কি ধরছিলা? y = b না? তাহলে y = b এর মান কত বের করলাম? -1। তাহলে সুতরাং y+1 হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইবার দেখো, এবার আমরা 4 নম্বরে, 4 নাম্বার যদি আমরা বলবো যে এই হচ্ছে 4, 4-এর প্রশ্নটা হলো ছেদবিন্দুগামী এবং ছেদ বিন্দুগামী এবং ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। ছেদ বিন্দুগামী এবং ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। তাইলে আমরা ওই আগের চিত্রতে একটু যাই। এই যে এটা দেখো, এবার তুমি যে রেখা রাখবা সেটা কেমন? হ্যাঁ, দেখো আমি ওই চিত্রটা নিয়ে আসতেছি, কারণ আমাদের আর একটা নাম। আহ, কোথায়? আচ্ছা, ওটা একটু সমস্যা হয়েছে। আচ্ছা, যাই হোক, তো আমরা এটা আবার একটু আঁকি। এখন আমরা যে সরলরেখাটা নির্ণয় করবো সেটা দেখো, এটা একটু আমি দ্রুত এঁকে ফেলবো। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে আমরা এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম, বিন্দুটা বসাবো 1 2 3 4 5 6 7। এটা হচ্ছে 7, -1। এবার তুমি যে রেখাটা আঁকবা সেটা কেমন? সেটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। দেখো এই যে এটা হচ্ছে আমাদের রেখা। এটা আমি এই কালার ইউজ করলাম। এই রেখার সমীকরণে তোমাকে এখন চাইছে। তো এই রেখার সমীকরণ যেহেতু চাইছে, দেখো তো ওয়াই অক্ষের সমান্তরাল না? তো এখন তুমি লেখা সেম ভাবে যে আমরা জানি, আহ, আমরা আমরা জানি
ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, সমীকরণ সেটা হলো x ইজ ইকুয়াল টু a, এটা সমীকরণ 1। কারণ 1 নং রেখাটি কোন বিন্দুগামী? 7,1। যেখানে যেখানে 1 নং, দেখো 1 নং রেখা, এই যে রেখাটা নীল কালার রেখাটা কোন বিন্দু দেওয়া যাচ্ছে? 7,-1 বিন্দুতে। আমরা তাই বলবো যেখানে 1 নং, যেখানে 1 নং রেখাটি 7,-1 বিন্দুগামী, বিন্দুগামী, তাহলে সুতরাং ওটা কি সিদ্ধ হবে? তাহলে সুতরাং 7 ইজ ইকুয়াল টু a, সুতরাং এর মান আসলে কত? 7। তাহলে এখন আমরা লিখতে পারবো সুতরাং নির্ণয় রেখার সমীকরণ, সুতরাং নির্ণয়, নির্ণয় রেখার সমীকরণ, নির্ণয় রেখার সমীকরণ হলো x ইজ ইকুয়াল টু 7, সুতরাং x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের নির্ণয় রেখার সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, এবার হলো আমাদের 5 নাম্বার অঙ্ক, শেষের দিকে আর দুইটা নিয়ম আছে। ক্লাস একটু বড় হবে, কিছু করার নাই, কারণ শিখতে হলে এত সংক্ষেপে সবকিছু আসলে শেখা যায় না। ওকে, তাহলে 5 নাম্বার দেখো যে ছেদবিন্দুগামী, ছেদবিন্দুগামী এবং এবং 3x প্লাস 4y প্লাস 5 ইজ ইকুয়াল টু রেখার, এত রেখার সমান্তরাল, এটা একটু সুন্দর করে লিখি, ইজ ইকুয়াল টু 5, হ্যাঁ, ইকুয়াল টু 0, রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ, সমীকরণ নির্ণয় করো, নির্ণয় করো। তাহলে আমরা এটার এখন একটা চিত্র তোমাকে দেখাই, সেই আগের মতো একটা চিত্র। মনে করো এটা হচ্ছে ছক কাগজ, ঠিক আছে, এই হচ্ছে ছক কাগজ। তাহলে আমরা অক্ষের নাম দিই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই, নিচে হচ্ছে ওয়াই প্রাইম। তাহলে আমাদের বিন্দুটা হলো 7,-1, 1 2 3 4 5 6 7 -1, এটা হচ্ছে এই বিন্দু 7,-1। এবার ওই যে রেখাটা দেওয়া আছে, ওই রেখাটা কোন দিক দিয়ে আছে আমরা কিন্তু জানি না। তো আমি তোমাকে বোঝানোর জন্য তুমি ধরে নাও যে ওই রেখাটা হচ্ছে এই দিকটা, এটা হচ্ছে ওই রেখা, মানে এই যে এইটা, এটা হচ্ছে ওই রেখাটা। কোন রেখা? ওই যে রেখাটা দেওয়া ছিল, এটা আমি এখানে দেখি, এইটা, এটা হচ্ছে আমাদের ওই রেখা, ঠিক আছে। তাহলে যেহেতু ওই রেখা, তাহলে ওই রেখার সমীকরণটা কি ছিল একটু খেয়াল করো তো। ওই রেখার সমীকরণটা ছিল 3x প্লাস 4y প্লাস 5 ইকুয়াল 0। এবার তুমি আমাকে বলো যে এই রেখার সমান্তরালে কতগুলা রেখা আঁকা যাবে? এই রেখার সমান্তরালে হাজার হাজার রেখা আঁকা যাবো, কোটি কোটি, অসংখ্য। কিন্তু আমাদের চাইছে এমন একটা রেখা নির্ণয় করতে, যেটা এই যে এই বিন্দু দিয়ে যায়, সমান্তরালে হবে আবার বিন্দু দিয়েও যাবে, দুইটা কন্ডিশন, ঠিক আছে। এটা আমরা এই কালার দিলাম। তো তোমাকে এই রেখাটা নির্ণয় করতে বলছি, এই যে এই রেখাটা, এই রেখাটা তুমি নির্ণয় করো। দেখো যে এই দুইটা রেখা কিন্তু পরস্পর সমান্তরাল, হ্যাঁ। তো সমান্তরাল দেখো, আরেকটা আমি আঁকি, সমান্তরাল তো এটাও, এটাও তো সমান্তরাল, কিন্তু এটা বিন্দু দিয়ে গেছে, এটাও তো সমান্তরাল, ঠিক আছে। কিন্তু এটা তো বিন্দু দিয়ে যায় না, যেহেতু বিন্দু দিয়ে যায় না সেহেতু হবে না। তো এখন এটা সংক্ষেপে তুমি যেভাবে মনে রাখবে, এই রেখাটা খুবই সহজ একটা প্রসেস। রেখাটা কত ছিল? 3x প্লাস 4y প্লাস 5। তাহলে তুমি লিখবা 3x প্লাস 4y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, রেখার কেমন? এত রেখার সমান্তরাল, এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ, সমান্তরাল রেখার সমীকরণ। সমান্তরাল রেখার সমীকরণের সময় যে জিনিসটা হবে, দেখো আমি তোমাকে একটু বুঝাই বলি। এই যে প্রথম যে জিনিসটুকু আছে না, এইটুকুর কোনো চেঞ্জ হবে না, এই যে এইটুকু সেম এরকমই থাকবে, প্রথমটুকুর কোনো চেঞ্জ হবে না, প্লাস একটা কে হবে। তাহলে এখানে হবে 3x প্লাস 4y, সব সময় একটা প্লাসের কে ইকুয়াল 0। এটাই কিন্তু উত্তর হওয়ার কথা, না? এটাকে নাম দিয়ে রাখুন সমীকরণে, কিন্তু কেন উত্তরটা হচ্ছে না?
কারণ হচ্ছে এই রেখাটা কোন বিন্দুগামী সেটা টেস্ট করে কে এর মান বের করতে হবে। তো তুমি এখন লেখো যেখানে যেখানে 1 নং রেখাটি যেখানে 1 নং রেখাটি কত বিন্দুগামী, ওই যে শ্যাডো বিন্দুগামী, শ্যাডো বিন্দু কত 7, -1 এত বিন্দুগামী বিন্দু, তাহলে বিন্দুগামী যেহেতু তাহলে আমরা টেস্ট করতে পারবো। এক্স এর জায়গায় কত বসাবো 7, তাহলে সুতরাং 3 × 7 প্লাস 4 × -1 প্লাস কে ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখানে হয় 3 সাথে 21 মাইনাস 4 × 4 প্লাস কে ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে 21 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে আমাদের থাকে হচ্ছে 17। তাহলে 17 প্লাস কে ইকুয়াল 0। তাহলে সুতরাং কে এর মান কত, সুতরাং কে ইজ ইকুয়াল টু হচ্ছে -17। তো যেহেতু কে এর মান বের হয়েছে তাহলে এখন আমরা লিখবো সুতরাং নির্ণয় রেখার সমীকরণ। সুতরাং নির্ণয়ে রেখার সমীকরণ। আমার মনে হয় অনেক কিছু নতুন শিখতেছো। তো তোমরা আসলে এক ধরনের পাগল ছাগল পোলাপান কেন বলি, কারণ তুমি চাইতেছো যে একবারে শিখছো আমি সব কেন পারি না। আরে ভাই, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি কি সব একবারে পারতাম নাকি? আমি নিজে পড়ছি, 7-8 বছর ধরে হচ্ছে পড়াই, আমারই সমস্যা হয় বা পারি না। তুমি একটা ক্লাস করে তুমি সব পারতে চাও, এটা হইলো? ক্লাস করলা, এখন আবার একটু দেখো, দেখে তারপর সেন তুমি বলতে পারবা তুমি পারো কি পারো না। তাহলে নির্ণয় রেখার সমীকরণ কত, মন খারাপ করো না, হ্যাঁ, প্র্যাকটিস না করলে এগুলো হবে না, একটু সময় না করতে হবে। তাহলে সরল রেখার সমীকরণ 3x + 4y 3x + 4y -17 ইজ ইকুয়াল টু 0। শেষ। লাস্টের নিয়ম হচ্ছে আমাদের 6 নাম্বার, এটাই শেষ। এখানে দাগ হবে ছেদবিন্দুগামী। তোমাকে বললো যে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করবা যা ছেদবিন্দু দিয়ে যাবে, ছেদবিন্দুগামী, এবং তোমার একটা সমীকরণ দিল 2x + 3y + 6 ইজ ইকুয়াল টু 0 রেখার উপর লম্ব। এত রেখার উপর কেমন, এত রেখার উপর হচ্ছে লম্ব। এই তো চিত্র আঁকো, আবার চিত্র ছাড়া তুমি বুঝতে পারবা না কি হইতেছে ঘটনা। এটা হচ্ছে ছক্কা গজ, এই হচ্ছে ছক্কা গজ। তাহলে আমরা মানগুলো বসাই, x প্রাইম, y নিচে হচ্ছে y প্রাইম। আমাদের বিন্দুটা ছিল 7, -1 1 2 3 4 5 6 7 -1। এটা ধরো এই বিন্দু 7, -1। এখন ওই যে রেখাটা দেওয়া আছে যেইটা যেইটা এই রেখাটা কোথায় আছে আমরা কিন্তু জানি না, ঠিক আছে? তো আমরা যে কাজটা করবো, এই রেখাটা আমরা ইচ্ছা মতো আমাদের মনে করো যে কোন দিক দিয়ে আছে, মনে করো এই দিক দিয়ে আছে, এই দিক, এইটা মনে করো আমাদের সেই রেখা, এই যে এই রেখাটা, ঠিক আছে? তো যেহেতু এটা ওই রেখা, এই রেখার সমীকরণটা আমরা এখানে লিখে রাখতে পারি। সমীকরণটা কত, সমীকরণটা হবে তোমার 2x + 3y + 6 ইকুয়াল টু এইটা। এখন দেখো তুমি যে রেখাটা আঁকবা সেটা কিন্তু এই রেখার উপর কেমন হবে, লম্ব, এবং ওই যে বিন্দু দিয়ে যাবে, এই এটা হচ্ছে তোমার সেই বিন্দু। দেখো লম্ব হইতে হবে, আবার ওই বিন্দু দিয়েও দেখতে হবে, হ্যাঁ? দেখো তো এখন হচ্ছে কিনা, এই যে। তো এটাকে আমরা একটা ভিন্ন কালার ইউজ করি, এইটা। তো এই রেখার সমীকরণে এখানে আসলে আমাদের কাছে চাইছে এখানে কোণ, এই কোণ কত, এই কোণ হচ্ছে 90°। তাহলে এই যে এই রেখাটার সমীকরণ কি হবে এটা তোমার কাছে জানতে চাইছি। ওই ছেদবিন্দু দিয়ে যাবে এবং এই রেখার উপর লম্ব হয়। তো এইটা করাও খুব সহজ। তুমি লিখবা 2x + 3y + 6 ইকুয়াল 0 রেখার উপর কেমন, ওটা তুমি শুধু জাস্ট একটু বলো। এত রেখার উপর লম্ব, এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ। খেয়াল করো, লম্ব রেখার সময় কয়েকটা কাজ আছে। লম্ব রেখার সময় যে কাজটা হবে, এর আগের বার কি হয়েছিল মনে আছে তোমাদের? আগের বার এখানে কিন্তু কোনো চেঞ্জ হয়েছিল না, এই যে কিন্তু এইবার চেঞ্জ হবে। এবার দেখো কি হয়, এবার যে কাজটা হয়, এক্স এর সহগ যাবে ওয়াই এর সামনে, এই যে এক্স এর সহগ আসবে ওয়াই এর এখানে, আর ওয়াই সহগ যাবে এক্স এর এখানে। আর এই যে এখানে যে চিহ্ন, এটা চেঞ্জ হবে, চিহ্নটাও কি হবে, চেঞ্জ। চেঞ্জ কি চিহ্ন লিখে দিলাম, চিহ্ন চেঞ্জ। তাহলে সমীকরণটা কি হয় দেখো,
তাহলে সমীকরণটা হয় 3x মাইনাস 2y। কেন প্লাস ছিল মাইনাস ছিল? 3 গেল 2 এর এখানে, 2 আসলো 3 এর এখানে। সব সময় প্লাসের একটা কে ইকুয়াল 0, এটাই আমাদের আনসার। কিন্তু না, কেন? কারণ এখনো কে এর মান বের করা হয় না। তাহলে তুমি লেখো 1 নং রেখাটি কত বিন্দুগামী? 1 নং রেখাটি 7, -1 বিন্দুগামী। তাহলে সুতরাং 3 কত হবে? মান বসাইলে 21, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হবে 2 প্লাস কে ইকুয়াল 0, মানে যে এখানে মান বসাই, এখানে মান বসাইছি। তাহলে দেখো কত হয়, তাহলে কে এর মান হয় আমাদের -29। সুতরাং নির্ণয় রেখার সমীকরণ, নির্ণয় রেখার সমীকরণ হবে 3x, হ্যাঁ, 3x মাইনাস 2y মাইনাস 29 ইকুয়াল 0। শেষ। এই 6টা অঙ্কই এখান থেকে আসতে পারে। একটু সামারি করি, দেখো সামারিটা করো, তাহলে সহজ লাগবে। এতক্ষণ কি আসলে বোঝানোর চেষ্টা করলাম আমি, হ্যাঁ, তোমরা কতটুকু বুঝছো জানি না, তবে একটু দেখাবো। এই হচ্ছে আমাদের অক্ষর আমরা আগে আঁকলাম। এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে এক্স প্রাইম, এখানে হচ্ছে ওয়াই, এখানে হচ্ছে ওয়াই প্রাইম। তো আমরা যে কাজটা করবো, সাইডে বিন্দুটাকে বসায় রাখি। 1 2 3 4 5 6 7, নিচের দিকে এটা 1। এটা হচ্ছে আমাদের বিন্দু। এই বিন্দুটা আমি একটা কালার করে রাখলাম, এটা হচ্ছে এই বিন্দু। এটা হচ্ছে 7, -1। এবার খেয়াল করো, প্রথম কি রকম ছিল? 1 নম্বরটা 7, 1 বিন্দুগামী এবং মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে দেখো এই যে এইরকম ছিল, মূল বিন্দু দিয়ে যাবে এবং মূল বিন্দু দিয়ে যাবে। এটা হচ্ছিল একটা রেখা, আমি লম্বা করে দিলাম, হ্যাঁ, এটা ছিল আমাদের একটা রেখা। আমি সবগুলাতে ভিন্ন কালার ইউজ করবো। এটা একটা রেখা, দেখো এই 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 এটা ছিল একটা রেখা, কারণ ছেদ বিন্দু দিয়ে গেল। দ্বিতীয়টা রেখা ছিল ছেদ বিন্দু গামী এবং 2,3 বিন্দু গামী। তাহলে 2,3 বিন্দু কোথায় আছে? 1 2 3 আর এই 3। তাহলে এই বিন্দু, তাহলে এই বিন্দুটা ছিল 2,3। এবার দ্বিতীয় চিত্র দেখো, দ্বিতীয় চিত্র হলো ছেদ বিন্দু দিয়ে যাবে এবং এই বিন্দু দিয়ে যাবে। এই এটাকে আমি একটা অন্য কালার ইউজ করবো, এটা আমি দিলাম সবুজ কালার। এইটা আমাদের আরেকটা সরলরেখা। কেন? কারণ এটাও দেখো ছেদ বিন্দু আর ওই যে বিন্দুর কথা বলছে সেখান থেকে আছে। এটা আরেকটা রেখা, দুইটা গেল। তাহলে এটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার। এবার এবার ছিল যে ছেদবিন্দুগামী এবং এক অক্ষের সমান্তরাল। তাহলে আসো আবার ছেদবিন্দুগামী এবং এক অক্ষের সমান্তরাল, এটা ছিল যে এরকম চিত্র, এটা ছিল এই যে এরকম চিত্র। দেখো এইটা ছিল চিত্রটা। এটা দেখো, এটা ছেদবিন্দুগামী এবং এক অক্ষের সমান্তরাল। তাহলে এটাকে আমি কি কালার দেবো? এটাকে কালো কালার দেবো। এই তাহলে এটা ছিল আমাদের 3 নাম্বার উত্তর। এটা হলো 3 নাম্বার, ঠিক আছে। এরপরে ছিল ছেদবিন্দুগামী এবং কেমন? ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে আমাদের চিত্রটা ছিল যে এরকম। দেখো ছেদবিন্দু দিয়ে গেছে এবং ওয়াই অক্ষের সমান্তরাল, এটাকে আমরা এই কালার ইউজ করবো। এটা ছিল আমাদের কয় নম্বর অঙ্ক? এটা ছিল আমাদের 4 নাম্বার। এটা ছিল 4 নাম্বার। 4টা হয়ে গেছে। এবার দেখো আরেকটা ছিল, একটা রেখা কোনো একটা জায়গায় ছিল, ওই রেখার সমান্তরাল। তো মনে করো সেই রেখাটা ছিল ধরো এই যে এটা ছিল আমাদের রেখা। তো এই রেখার সমান্তরাল হইতো আমাদের যে রেখাটা, সেটা এই ছেদবিন্দু দিয়ে যাইতো। এটা ছিল এই যে এরকম, এই যে এরকম। এটা ছিল আমাদের আরেকটা উত্তর, এটাকে আমরা এই কালার দিলাম। ওকে, এটা ছিল আমাদের কয় নাম্বার উত্তর? এটা ছিল আমাদের 5 নাম্বার সরল। লাস্টে যেটা আছে সেটা হচ্ছে তোমার এইরকম ছিল একটা রেখা কোনো একটা জায়গায়, ধরো যে এইখানে একটা রেখা ছিল আমাদের, ধরো এইটা একটা রেখা, এই রেখাটা ছিল। আমরা যে রেখাটা নির্ণয় করতাম সেই রেখাটা হলো এই রেখার উপর কেমন? লম্ব। তাহলে এই রেখার উপর লম্ব একটা রেখা আমরা আবার আঁকি। মনে করো এই যে এইটা,
এই যে এইটা ধরো সেই রেখা। দেখো সেদবিন্দু দিয়ে গেছে এবং এই রেখার উপর কি হয়েছে, লম্ব। এটাকে আমরা এখন একটা অন্য কালার ইউজ করে যেন বুঝতে সুবিধা। এখানে আমরা দিলাম, আবার এটা এটা কি কালার, এই কালার না, সবুজ দিলাম, সবুজ দুইটা। তো এই রেখাটার এইটা হচ্ছে আমাদের কয় নাম্বার রেখা ছিল, এই রেখাটা হচ্ছে আমাদের 6 নাম্বার রেখা, এটা হচ্ছে 6 নাম্বার রেখা। তাহলে টোটাল এখন আমরা যখন 1 নাম্বার রেখাটা কেমন ছিল, ছেদবিন্দুগামী ও মূলবিন্দুগামী। এই যে এক, এই যে দেখো এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে ছেদবিন্দুগামী এবং কেমন মূলবিন্দুগামী। এই 2 নাম্বার ছিল ছেদবিন্দুগামী এবং 2,3 বিন্দুগামী, এই রেখাটা ছিল এইরকম, ছেদবিন্দু দিয়ে গেছে এবং 2,3 বিন্দু দিয়ে গেছে। 3 নাম্বার ছিল ছেদবিন্দুগামী আর একটা হলো তোমার এক্স অক্ষের সমান্তরাল, এটা হলো এইটা। পরেরটা ছিল ছেদবিন্দুগামী ওয়াই অক্ষের সমান্তরাল, এইটা। পরে ছেদবিন্দুগামী কোনো একটা রেখার সমান্তরাল, মনে করো এই রেখার সমান্তরাল এমন। পরেরটা ছিল ছেদবিন্দুগামী এবং কোনো একটা রেখা, মনে করো এই রেখার উপর কেমন লম্ব, এইটা কোনো একটা রেখার উপর লম্ব। তাহলে এখান থেকে এই 6 ধরনের যে কোনো একটা অঙ্ক আসতে পারে। তো আশা করি ক্লিয়ার বুঝতে পারছো। এটা একটি বড় ক্লাস ছিল, কারণ একটা ক্লাসে সবগুলা নিয়ম পড়ানো আসলে ছোটা। তো পরীক্ষা কিন্তু এই 6টা অঙ্কই আসবে, এটাকে যে কোনো একটা আসবে, বলবে ছেদবিন্দুগামী ও কোনো একটা রেখা দিয়ে বলবো ওই রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো, অথবা বলতে পারে ছেদবিন্দুগামী এবং কোন একটা রেখা দিয়ে বললো ওই রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো, বা বললো কোন একটা রেখার ছেদবিন্দু আর 6,8 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো যে কোনো কিছু হইতে পারে, আশা করি এখন আসলে পারবা ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।